আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি রাজনীতি ব্লগ ভিডিও নিয়ে। আমি আজ রেখেছি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে কবুতর খাঁচার ভিতর কবুতর ব্লগ। ওইটা কবুতরের একটা বাসা যেটার মধ্যে কবুতর ডিম পারে, আর এবার সে হচ্ছে খাবার দেওয়া আছে, যে খাবারে পানি দেওয়া আছে সে খাবার খায়। দুজন কবুতর লাগে, মেয়ে ছেলে, কারণ হচ্ছে ডিম বেশি পাওয়ার জন্য এই কাজটা করা লাগে। এটা এভাবে তারা করে। এবং উপরে ওইটা যেমন হাঁস কবুতর, তারপর হচ্ছে মুরগি সেম লেভেলে সেক্স করে থাকে, আর এভাবে কিছু রোমান্টিকতা বাড়ায় সেক্স করে। উপরে ওইটা কিস করে সেক্স করতে পারে। আমি আইডিয়া কম রাখি, আমি তো ডাক্তার না। এই পজিশনে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে এই পজিশনটা একটু ক্লিয়ারভাবে ধারণা নিয়ে জানি না কিস করতেছে, এতটুকু বুঝতে পারছি, সেক্স করতেছে নাকি সে এখনও আইডিয়া আমি রাখতেছি না। এটাই কী বলবো, এটা খাঁচাটা বাড়ি করে কাঠ দিয়ে থাকলে ভালো থাকে। খাঁচাটা চারপাশে আটকে রাখলে ভিতর থেকে তারা বাইরে যেতে পারে না, এটা তার জন্য ভালো। আর আজকে হচ্ছে বৈশাখী চলে গেল, আজকে বৃষ্টি হইতেছে। বৈশাখীর অনেক জায়গায় অনেক বড় ধরনের বৃষ্টি হইতেছে, আর ঢাকা শহরে বৃষ্টির পরিমাণটা কিছুটা কম। তারপরে বৃষ্টি হইতেছে, হালকা পাতলা বিদ্যুৎ চমকাচ্ছে। আপনারা কিছুটা ভয়েসের মাধ্যমে শব্দের ভয়েসের যে ভাইব্রেট সেটা মানে শুনতে পারবেন, আইডিয়া পেয়ে যাবেন। আর এখন চলতেছে হচ্ছে জোহর মানে মাগরিব কি কই আসরের আজান। একটা ভিডিও আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারলাম, এটা শুরু হলো 2 নাম্বার। কিন্তু আমার কমসে কম এই আগের আসলে 3 শেষ করতে পারতাম, তো আলহামদুলিল্লাহ। যাই ওই আজান পর্যন্ত যদি আমি 6টা কমপ্লিট করবো ইম্পসিবল, তবে চেষ্টা করবো 4টা 5টা করলে সমস্যা নাই, দেখি কতটুকু কী হয়। এটা পানির পিপাসা লাগছে, সে পানি খেলো জায়গা থেকে কাঠ দেওয়া রাখছে, কারণ নিচে তাদের হাঁটা চলায় মানে কষ্ট হয় দেখা। তারা নিচে একটা সুন্দর করে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে দেন, কারণ জায়গা থেকে আমার প্রফিট, আপনার ভালো লাগে, ভালোবাসা এত বড় একটা জিনিস, সেটাকে আপনি যদি কষ্ট দেন তাহলে আপনার গুণের ভাগিদার হবেন। এই কাজটা আপনারা কোনো সময় করবেন না, প্রাণীকে কোনো সময় কষ্ট দেবেন না। এটা আমাদের দিন শেষে অনেক বড় একটা ক্ষুধা নিবারণ করে। যেন পালতা ছিল বড় হলে আমাদের খাবারের চাহিদার খাবারও হয়ে যাবে। যেমন মুরগি, আমও হচ্ছে কিছুদিন আগে মুরগি আনছিল, ওই সময় খাবারের আমাদের দরকার ছিল না, মনে করেন খাবারের আইটেম ভালোই ছিল বাসায়। তো আমরা কী করছি, মুরগিটাকে একটা খাঁচায় বন্দি করে তাকে খাওয়ায় আর পালতাছে এরকম করে। ঠিক আছে, তখন প্রয়োজন হইল আমাদের ক্ষুধার নিবারণ করার জন্য মুরগিটা বাইর করে অটোমেটিকভাবে জবাই করে ক্ষুধা নিবারণ করলাম। এটা কিন্তু আল্লাহর বড় একটা রহমত। তারা যদি কোনো প্রাণী যদি আমাদের উপরে এরকম আক্রমণ করে তাহলে কিন্তু আমরা নিঃশেষ হয়ে যাবো না। আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পাক এত বড় একটা ক্ষমতা দিচ্ছে যে আমরা প্রাণীদেরকে শাসন করে নিজেদের মতো চালাতে পারবো। আলহামদুলিল্লাহ প্রাণীদেরকে আমরা খাই, যেমন প্রাণী কিন্তু ক্ষুধা নিবারণ করে মারামারি করে থাকে। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু কুকুর কোনো সময় শুনছেন যেটা মানুষকে আরেকটা কুকুরকে 10 টুকরা 11 টুকরা 20 টুকরা বন্ধ করে, এটা মানুষ এটা মানুষকে করে থাকে। আমরা যেরকম সবার উপরে আছি, নিকৃষ্ট কাজ করে নিজেকে অনেক নিচে নামাই, এটা ঠিক না। আমাদেরকে সবারই শিক্ষা গ্রহণ করতে হবে, এবং হচ্ছে সবাইকেই এই ধরনের মর্মান্তিক যে ঘটনা, যেগুলো আমরা খারাপ কাজের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করে থাকি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সবাইকে বৈশাখী, বাংলা নববর্ষ, ইংলিশ নববর্ষ গেলে আমরা অনেক উদযাপন করে থাকি, সেরকম আতশবাজি জ্বালানি না করেও কিন্তু আমরা কোনো একটা ট্যুরের মাধ্যমে বা হচ্ছে বড় একটা শোভাযাত্রার মাধ্যমে আমরা এটা উদযাপন করে থাকি। আমাদের ঐতিহ্য। মানুষ এই সময় পান্তা ইলিশ খায় বা অন্য আইটেম যেগুলো ইউজ করা যায় সেগুলো মানুষ অ্যাভেলেবেল করে দেয় দোকানপাটগুলোতে ইজিলি। তা আমাদের জন্যই দিনটাকে স্মরণীয় রাখার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে। আর দিগন্ত মোটামুটি নামটাও কিন্তু ইউনিক হয়েছে। নামটা নিয়ে আমি কোনো মত ভেদ করবো না, কারণ আপনার নাম দিয়ে না, আপনি হচ্ছে কন্টেন্ট দিয়ে আগাবেন। নিজের সেল বাড়ানোর জন্য আপনার প্রোডাক্ট ভালো লাগে, নাম মানুষ দেখতে আসে না। ঠিক সেরকমই যেমন অনেকে নাম নিয়ে প্রথমে অনেক চিন্তা ভাবনা করতে যে কন্টেন্টের আগে মনোনিবেশ করতে পারে না, পরে কন্টেন্টহীনভাবে একটা পেজ বা একটা চ্যানেল দাঁড় করে ফেলে। এটাই যাই হোক, এটা কিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করা দরকার, কিন্তু এত চিন্তা করার দরকার নাই যে হচ্ছে সেই কাজটাই কমপ্লিট করা ইম্পসিবল হয়ে দাঁড়ায়।
যাই হোক, এখন হইতেছে কিছু এই টপিকেও কিছু আলোচনা আপনাদের মাঝে কিছু শেয়ার করি। যেমন হচ্ছে সাংবাদিকতা পেশা, এটা কিন্তু মহৎ একটা পেশা। কারণ আপনি বাসায় যারা থাকে তাদেরকে আপনারা নিউজের মাধ্যমে অগ্রিম তাদের শোনাইতে পারতেছেন যে জায়গায় ঘটনা ঘটতেছে, অনৈতিক ঘটনা ঘটতেছে। বাসায় বসা অবস্থায় মানুষ হচ্ছে আবহাওয়া সম্পর্কে ধারণা পাইতেছে, কোনো জায়গায় কী ঘটনা জ্যাম কতটুকু আছে, তার কিন্তু অনেক উপকার হচ্ছে এটার কারণে। এটা কিন্তু প্রচুর ইনকাম। টিভি চ্যানেল বুঝা, মনে করেন যদি একটা প্রফেশনাল বা দামি বা মনে করেন সবাই মুখে ছড়ানো এরকম কোনো পেপার পত্রিকা বা টিভি চ্যানেলে যদি আপনি কাজ করে থাকেন বা সেরকম লেভেলে যদি চাকরি পেয়ে থাকেন, তাহলে আপনি হচ্ছে ভালো একটা হাত খরচ পেয়ে যেতে পারেন। সেটা লাখের পর্যন্ত হয়ে যেতে পারে, হালকা কিছু কমও হতে পারে। ডিসিশন নেয় কী ধরনের ওই জায়গায় ভাবে জবটা নিছেন। মনে করেন যারা ইয়াতে বইসা ক্যামেরা ফেস করে, বোর্ডে বইসা অফিস বইসা সংবাদ পড়ে, তাদেরটা কিছুটা বেশি থাকে। যারা মানে বাইরে কাজ করে, ঘুরে ফিরে কালেক্ট করে, হালকা কম থাকে, ওদিকে বেশি। কারণ তার প্রচুর নিউজ পড়া লাগে, কালেক্ট করা লাগে, সুন্দর করে উপস্থাপন করা লাগে। এই জন্য এখন আমি অতটা ধারণা রাখি না। তো ওরকমই এভারেজ তাদেরকে হিসাব বুঝে কিছুটা পেমেন্ট বা ধারণা দিয়ে রাখে। এটা লস কিছু নাই। এই জায়গা থেকে আপনি বড়টা যদি ভালো সংবাদ মানুষকে উপস্থাপন করতে পারেন, মনে করেন প্রতিষ্ঠানের কিছুটা চাপ দিয়ে রাখে আপনাকে যে এই ধরনের নিউজ বলা যাবে না, এই ধরনের উচ্চ টপিক নিয়ে সংবাদ সরানো যাবে না, তারপরও নিজেদেরকে সৎ রেখে যদি সংবাদ আপনি দিতে পারেন, তাহলে আপনাকে মানুষ গ্রহণ করলে আপনি যদি সেই প্রতিষ্ঠান থেকে যদি কোনো কারণে চাকরিচ্যুত হয়ে যান, তারপর অন্য প্রতিষ্ঠান আপনার জন্য আপনাকে মানে সদরে গ্রহণ করে নেবে। এটাই হচ্ছে সৎ থাকেন, এটাই সতের একটা বড় একটা নমুনা। নিজেও একটা টিভি চ্যানেল খুলে বসতে পারেন, যে এরকমভাবে নগদ বা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মাধ্যমে নিজের একটা, পরে লোকাল যে টেলিভিশনগুলো আছে সে জায়গায় নিজেরা টিভি চ্যানেল আপনি নিয়ে আসতে পারেন। বা ইউটিউবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন, তাও ভালো একটা এই জায়গা থেকে অনেক রিচ পাওয়া যায়। ওই জায়গার থেকে আপনারা একটা মনে করেন আপনি চাকরি যাদের সাথে করছেন তারাকে আপনাকে হেট করে, তারা আপনারা গ্রহণ করে নাই কোনো একটা কারণে, এত গাইডলাইনের কারণে। কিন্তু সোশ্যাল মিডিয়া সবার জন্য উন্মুক্ত, সোশ্যাল মিডিয়ার কিছু গাইডলাইন থাকে, তা আপনার একদম পক্ষেই থাকবে, এটা বিপক্ষে যাওয়ার কোনো গাইডলাইন তারা তৈরি করে না। সেই জায়গায় আপনি ইজিলি কাজ করতে পারবেন, সে জায়গায় আপনার সফলতা আর কয়েক ধাপ আগায় যাবেন যখন আপনি যদি এই চ্যানেলগুলোতে কাজ করে এক্সপিরিয়েন্সগুলো বাড়ান। সে জায়গায় অনেক সুযোগ আছে, সুবিধা আছে, যারা কাজ করতে পারেন। সে কোন জায়গায় ঢুকছে আমি তার কাছ থেকে সেরকম কোনো আইডিয়া আমি নিয়ে আসতে পারি না, সে আপাতত লাইনে নাই। মনে হয় সে সংবাদ কালেকশনের মানে ব্যস্ত আছে, এটা হতে পারে। নাহলে আরেকটা জিনিস হতে পারে যে সে মানে টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপন করতেছে, এরকম হতে পারে। যতটুকু ধারণা রাখি, যতটুকু জ্ঞান আমার আছে অ্যাভেলেবেল, ততটুকু আপনাদেরকে শেয়ার করার ট্রাই করতেছি। এটা ভুল হতে পারে, আবার আপনারা বিশ্বাসও করে নিতে পারেন, এটা যার যার ব্যক্তিগত, বা আমি বলে দিচ্ছি যে এটা ভুল হতে পারে। আর কবুতর পালবেন, এটা অনেক সওয়াবের কাজ। যেমন হচ্ছে সৌদি সরকারের যেই মক্কাতুল মুকাররম বা যেদিকে কোনো সময় যায় নাই, ভুলও উচ্চারণ কিছু হয়ে যেতে পারে, ভুল তথ্য আপনাদের কাছে চলে যেতে পারে, যেটা আপনারা যাতে সদরে গ্রহণ না করেন সেজন্য হচ্ছে আগে থাকতেই বলে দিচ্ছি যে আমার কোনো কথা যদি ভুল হয় সেটা আপনারা যদি জানেন, ভালো কথা গ্রহণ করেন, ভালো কথা সবাই বলবে, এরকমই যেগুলো সবাই বলো সেগুলোই গ্রহণ করবেন বেশি। আসলে আমার প্রতি একদম অন্ধবিশ্বাসের প্রয়োজন নেই। সেদিকে কবুতর উন্মুক্ত, কবুতর মানে ওয়াশরুম বা বাথরুম যেটাই বলে থাকেন, সেটা কিন্তু নামাজ পড়া যায়। তেমন কবুতর পালা ভালো, এই বাচ্চা দেয়, বাচ্চা একটু হালকা বড় হলে তো আপনাদেরকে খাবারেরও একটা আইটেম হয়ে দাঁড়ায়। কবুতর এরকম নোংরা করে না, দেখতেও ভালো লাগে, ডাকবে, সুন্দর রোমান্টিক কথা জায়গায় ছড়ায়, দেখে আপনারও নিজের রোমান্টিক হয়ে উঠতে পারেন। এরকম কবুতর পাবেন। খাঁচা শুধু একটা খাঁচার মধ্যে যদি ভালো একটা জাতের কবুতর কিনেন, দামি জাত, যেগুলো বিদেশি জাত, সেগুলো দিয়ে কিন্তু বংশ বিস্তার করা, এভাবে তারা সেক্স করে, রোমান্টিক হয়ে সেক্সে তারা এক ধাপ আগায়। এ থেকে নিজেদের দাম্পত্য জীবনও আরও সুখময় করে নিতে পারেন।
তাই সেই জন্য কবুতর চেষ্টা করেন পালার জন্য, সহজ পালা, বেশি ময়লাও করে না, দুর্গন্ধ ছড়ায় না। আর যদি ভালো জাত বা উঁচু বিদেশি কোনো জাত, এমন পরে এগুলার রেসের মাধ্যমে ইনকাম করা যায়। পরে হচ্ছে কি বলে, এদিক থেকে ভালো পরিমাণ বিক্রি করে আপনি আর্ন করে নিতে পারেন। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা ছাড়া সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। সেরকম মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করেন। যদি ভুল হয়ে থাকে ক্ষমা শুনতেছে, মাস্ট সময় আমার জন্য দোয়া করেন, ফোন জন্য আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। সেজন্য গরম ঘামায় গেছি, তারপর আপনাদের কষ্ট করে ব্লগ করতে হাঁপাইতেছি, কষ্ট হইতেছে, কন্টিনিউ করতেছি ব্লগটা। আপনারা দেখবেন, আশা করি অনেকগুলো ব্লগ জমে হয়েছে, সেজন্য শেষ করলাম। আর কয়েকটা ফোনের প্রয়োজন, আশা করি কিছুদিনের মধ্যে নিয়ে নিতে পারি, অনেকজনকে বলে রাখছি। দেখি ইনশাল্লাহ ফোন আসলে আরও এই কন্টেন্টের গতিপথ একটু গতিশীল হবে, এবং অন্য অন্য চ্যানেলগুলো তো নিজের কন্টেন্ট হইতেছে মনোনিবেশ করতে। আসসালামু আলাইকুম রহমত।